আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ দেখাবো বড়ি দিয়ে বেগুন আলু পেঁপে নিরামিষ রেসিপি। প্রথমে উনুনে কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আমি পরিমাণ মতো তেল দিচ্ছি বড়ি ভেজে নেওয়ার জন্য। বড়িগুলো দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে লাল লাল করে বড়িগুলো আমি ভেজে নিচ্ছি। বড়ি আমার ভাজা হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নিয়েছি। বড়ি ভাজা তেলের মধ্যে একটু তেল অ্যাড করলাম। আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আর 5 ফোড়নটা ভালো করে ভেজে নেব, এটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত। পেঁয়াজ আর ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। আগে থেকে যে সবজিগুলো আমি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি। বেগুন আলু পেঁপে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজ আর ফোড়নের সঙ্গে। একটু ঢেকে দেব, ঢেকে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আর একটু আদা কুচি দিলাম, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি। আর একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। যে যেমন ঝাল খান সেই হিসাবেই লঙ্কাটা দিতে হবে। আমি সবশেষে একটা গুঁড়ো মশলা দেব, সেখানেও একটু ঝাল আছে, তাই এই লঙ্কার গুঁড়োটা একটু কম দিলাম। ভালো করে ভেজে নিচ্ছি সবজিগুলো আমি। ঢেকে রেখেছিলাম, ঢাকনা খুলে ভালো করে ভেজে নিচ্ছি। আবারও ঢেকে রেখেছিলাম, ঢাকনা খুলে সবজিটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। সবজিটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি বড়িগুলো রেখেছিলাম ভেজে, সেই ভাজা বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এটা বাজার থেকে কিনে আনা বড়ি। এই বড়িটা একটু আগে দিতে হয়, না হলে শক্ত থেকে যায়। আমি পরিমাণ মতো জল দিলাম। আমি খুব ঝোল করব না, আবার একেবারে শুকনো শুকনো করব না, একটু মাখা মাখা রেসিপিটা হবে, সেই বুঝে জল দিতে হবে। আমি ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। 10 থেকে 15 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে নিলাম। সব সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। বড়িগুলো একদম ভেঙে গলে যায়নি, আবার শক্ত নেই মাঝখানে। বড়িগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর সামান্য একটু চিনি। নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়। আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম, জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ অল্প পরিমাণে দিয়ে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলা
একটু দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি। আমি রেসিপিটি নামিয়ে নিয়েছি গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য। একদম রেডি হয়ে গেছে আমার রেসিপি। এভাবে বানিয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।